আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি রান্না করব পোলার চাল দিয়ে দুধের পায়েস। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। এখানে আমি দুধের পায়েস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ। দুধটা আমি এখন কিছুক্ষণ জাল করে নেব। দুধটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিলাম 5টা এলাচ, 2টা দারচিনি দিয়ে এখন কিছুক্ষণ জাল করে নেব দুধটা। দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1 মুঠো পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো পোলার চালটা বলক আসা পর্যন্ত। পোলার চালটা বলক এসে পড়েছে। দেখুন চালটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। অনেকটাই চালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি যতক্ষণ না রান্না করেছি ততক্ষণ একটু পর পরই নাড়াচাড়া করেছি যাতে পোলার চালটা নিচে না জমে যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি স্বাদ মতো। বন্ধুরা, আমার স্বাদ অনুযায়ী আমি দিয়েছি, আপনাদের মিষ্টি বুঝে আপনারা দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পায়েসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। পায়েসের ঘনত্বটা আমি এরকমই রেখেছি, কারণ এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। আপনারা আপনার অনুযায়ী ঘনত্বটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখন দারচিনি আর এলাচগুলো তুলে ফেলে দেব। এটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম, ফ্লেভারটা যাতে চলে গেছে, তাই আমি এগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। এখন আমি পরিবেশন করে নিলাম। ছিটিয়ে দিলাম কাজু বাদাম কুচি। দেখুন বন্ধুরা, পায়েসটা কেমন কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা খুবই ভালো হয়েছে। আপনাদের ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন।